আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি বিদ্যাঘর। রাফি বিদ্যাঘর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আর রনি। তো আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করবেন মাত্র একটি রুলের মাধ্যমে, সেটি আপনাদের মাঝে শেয়ার করছি। তো এটি বিসিএস, প্রাইমারি, এনটিআরসি সকল চাকরি পরীক্ষা এবং অ্যাডমিশন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো ওকে, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যাক্টিভ টু প্যাসিভ। আপনি অ্যাক্টিভ থেকে কিভাবে আপনি প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করবেন। তো এই যে শর্টকাট রুলটা, এটা শুধুমাত্র অ্যাক্টিভ টু প্যাসিভ অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য কিন্তু প্রযোজ্য হবে। ঠিক আছে, এই শর্টকাটটা শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে যদি কোনো ভয়েস চেঞ্জ দেওয়া হয় তাহলে আপনি সেক্ষেত্রে এই নিয়মটা ফলো করবেন। তো দেখেন, ভয়েস চেঞ্জ করতে হলে যে শর্টকাট রুলটা আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, প্রথমত অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। অবজেক্টকে আপনার কি করতে হবে? সাবজেক্ট করতে হবে। অবজেক্টকে সাবজেক্ট করবেন, এটা হচ্ছে আপনার প্রথম কাজ, যে অবজেক্টকে সাবজেক্ট করা লাগবে। এরপর দেখেন যে সেলফ বা সেলফস, যদি কোনো সেন্টেন্সের মধ্যে সেলফ থাকে বা সেলফস থাকে তাহলে সেক্ষেত্রে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। সেই ক্ষেত্রে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টে আপনার বসাইতে হবে। যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা বসাই দেবেন। এরপরে দ্বিতীয় যে স্টেপ আছে সেই স্টেপটা কি, যে অক্সিলারি মানে সাহায্যকারী ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলো বসাইতে হবে। এবং মূল যে ভার্ব থাকবে সেই ভার্বটাকে কি করতে হবে? ভার্ব থ্রি, যেটাকে বলা হয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা করতে হবে। তারপরে অক্সিলারি ও ভার্ব থ্রি কিংবা পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। এরপরে বাকি অংশ যদি থাকে তাহলে বাকি অংশ বসাই দিবেন, বাকি অংশ যদি থাকে। এরপরে নর্মালি কি বসে? বাই, টু, অ্যাট, অ্যাবাউট, উইথ। তো নর্মালি কোনটা বসে? বাই। এই বাইটাই নর্মালি বসে। তো বাকি অংশ যদি থাকে তারপরে কি বসবেন? বাই, কিংবা কখনো টু হতে পারে, কখনো অ্যাট হতে পারে, কখনো অ্যাবাউট হতে পারে, কখনো উইথ হতে পারে। তো টু, অ্যাট, অ্যাবাউট, উইথ এগুলো কখন হয় এগুলো একটু পরে বলতেছি। এখন আগে যে বিষয়টা বলতে চাইতেছি সেটা হচ্ছে যে সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে। যে সাবজেক্ট থাকবে এই সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে। এই 5টা স্টেপস অনুযায়ী আপনি যদি কোনো ভয়েস চেঞ্জ করেন তাহলে সেটা 100% হইতে বাধ্য। হ্যাঁ, এখন কথা হচ্ছে নর্মালি প্রিপোজিশন হিসেবে প্যাসিভ ভয়েসে বাই ব্যবহৃত হলেও এখানে কিছু ক্ষেত্রে টু বসতে পারে, যেমন নো বা নিউ এর ক্ষেত্রে বাইয়ের জায়গাটাতে আপনাকে টু বসাইতে হবে। সারপ্রাইজ বা অ্যানয় থাকলে সেক্ষেত্রে বাইয়ের জায়গাটাতে আপনাকে অ্যাড বসাইতে হবে। এরপরে ব্রিং বা ব্রড থাকলে বাইয়ের জায়গাটাতে আপনাকে অ্যাবাউট বসাইতে হবে। স্যাটিসফাই বা প্লিজ থাকলে আপনাকে উইথ বসাইতে হবে। এটা আপনার মাথায় রাখতে হবে। নো বা নিউ থাকলে টু, হ্যাঁ, নো বা নিউ থাকলে টু। এরপরে সারপ্রাইজ বা অ্যানয় থাকলে অ্যাট। এরপরে ব্রিং বা ব্রড থাকলে অ্যাবাউট। আর স্যাটিসফাই বা প্লিজ থাকলে উইথ। এবার আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিতে চাই ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ টু প্যাসিভ। দি বয় রিডস এ বুক, এটাকে প্যাসিভ করতে বলা হচ্ছে। দি বয় রিডস এ বুক। তো এখানে যে প্যাসিভের অ্যান্সারটা এখানে আছে। তো এখানে প্রথমত এ বুক, এটা হচ্ছে অবজেক্ট। তো অবজেক্টকে সাবজেক্ট করা হলো, এ বুকই রইল। এখন দেখেন তারপরে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। এখন দেখেন এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু অক্সিলারি ভার্ব নাই, মানে এম ইজ আর ওয়াজ এগুলো নাই। যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? এখানে এক্ষেত্রে ভার্ব ওয়ান থাকলে আপনাকে এম ইজ আর ব্যবহার করতে হবে। ভার্ব ওয়ানের জন্য আপনি কি ব্যবহার করবেন? এম ইজ আর। এরপরে যদি ভার্ব টু থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে ওয়াজ বা ওয়ার ব্যবহার করতে হবে অক্সিলারি হিসেবে। হ্যাভ থাকলে হ্যাভ বিন বা হ্যাজ বিন ব্যবহার করতে হবে। আবার হ্যাজ থাকলে হ্যাভ বিন বা হ্যাজ বিন ব্যবহার করতে হবে। হ্যাড থাকলে হ্যাড বিন ব্যবহার করতে হবে। এরপরে কোনো অক্সিলারির পরে যদি আইএনজি থাকে তাহলে যে অক্সিলারি থাকবে সেই অক্সিলারি ব্যবহার করতে হবে। আইএনজির জন্য আপনাকে বিং ব্যবহার করতে হবে, বিং, বিইআইএনজি, বিং। আর মডাল ভার্ব থাকলে মডাল ভার্বের পরে বি কথাটা ব্যবহার করতে হবে। তো এই জন্য এখানে
কি হয়েছে যে এখানে মূল ভার্বটা ছিল রিডস, বাট এখানে কোনো অক্সিলারি ভার্ব ছিল না। যেহেতু এই রিড বা রিডস হচ্ছে ভার্ব ওয়ান, তো এই জন্য এখানে অক্সিলারি ভার্ব হিসেবে কি ইজ হয়েছে, এ বুক ইজ। এখন যখন ভার্ব ওয়ান থাকে তখন আমাদের এম, ইজ কিংবা আর ব্যবহার করতে হয়। এখন কথা হচ্ছে এখানে কেন ইজ হইল, কারণ এ বুক সিঙ্গুলার বুঝাইলে ইজ আর প্লুরাল বুঝাইলে আর। আর যদি আই হতো, আয়ের ক্ষেত্রে এম হইতো। তো যেহেতু আই নাই, এখানে এ বুক রয়েছে, তো এটা সিঙ্গুলার সাবজেক্ট, একটা বই, তাহলে সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য অক্সিলারি ভার্ব হিসেবে কি আসছে, ইজ আসছে। এবার কি করতে হবে, এই যে রিড, এই রিডটাকে ভার্ব থ্রি করতে হবে। রিডের ভার্ব থ্রি হচ্ছে রেড, আর ই এ ডি, রেড। এরপরে বাকি অংশ যদি থাকে, এখানে কোনো বাকি অংশ নাই, এই বুকের পরে, এই বুকের পরে আর কোনো বাকি অংশ নাই, তো এই জন্য এটা স্কিপ করে যেতে হবে। এরপর আপনাকে বাই বসাতে হবে, তারপর কি করতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, দি বয়। তো এখানে কি লেখা হয়েছে, দি বয়। ওকে, এ বুক ইজ রিড বাই দি বয়, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপর আমরা দেখব বিভিন্ন মডাল ভার্ব কোনগুলো। মডাল ভার্ব হচ্ছে ক্যান, উইল, মে, মাস্ট, মাইট, শ্যাল, শুড, উড, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, গোয়িং টু, এগুলো হচ্ছে কি মডাল ভার্ব। তো মডাল ভার্ব যখন থাকে তখন কি করতে হয়, যে মডাল ভার্বটা থাকবে সেই মডাল ভার্বটা নিতে হবে, এরপর আপনাকে বি যুক্ত করতে হবে। ঠিক আছে, যেমন এখানে আছে যে আই এম গোয়িং টু ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো এখানে এম গোয়িং টু এটাই একটা মডাল ভার্ব, এম গোয়িং টু এটা একটা মডাল ভার্ব। তো এখানে ওপেনটা কি, ওপেনটা হচ্ছে মূল ভার্ব, আর এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা হচ্ছে অবজেক্ট। তো এই অবজেক্টকে কি করতে হবে, সাবজেক্ট করতে হবে। তো এ ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকে, এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো এ ব্যাঙ্ক অ্যাকাউন্টের পর তো আর এম বসে না, এজন্য এখানে কি হয়েছে, ইজ গোয়িং টু, ইজ গোয়িং টু, এম এর জায়গায় জাস্ট কি বসেছেন, ইজ। গোয়িং টু এটা একটা মডাল ভার্ব। এরপরে মডাল ভার্ব হলে কি বসাইতে হয়, বি বসাইতে হয়, তো এখানে বি বসানো হয়েছে, বি। এরপরে ওপেন, এখানে মূল ভার্বটা কি ওপেন, এই ওপেনের ভার্ব থ্রি কি ওপেন, তো এখানে ওপেনটা বসানো হয়েছে। তারপরে এখানে এই ব্যাংক অ্যাকাউন্টের পরে আর কোনো অংশ নাই বিদায় এখানে বাই বসানো হয়েছে। আর আই, যে এই আয়ের অবজেক্ট কি মি, তো আই এম গোয়িং টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, এটা প্যাসিভ ভয়েস কি, এ ব্যাংক অ্যাকাউন্ট ইজ গোয়িং টু বি ওপেন বাই মি। হ্যাঁ, এখানে যদি আপনি লিখতেন যে এ ব্যাংক অ্যাকাউন্ট ইজ বিং গন টু বি ওপেন বাই মি, তাহলে কিন্তু এটা হবে না। ঠিক আছে, কারণ এই এম গোয়িং টু এটা হচ্ছে মডেল ভার্ব। এরপর দেখেন হি কিল্ড হিমসেলফ, হি কিল্ড হিমসেলফ। আমি শুরুতে উল্লেখ করছিলাম যখন সেলফ বা সেলফ যুক্ত থাকবে সেই ক্ষেত্রে আপনাকে অবজেক্টকে সাবজেক্ট করা যাবে না, সেই ক্ষেত্রে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটাই বসাইতে হবে। এখানে হি বসানো হয়েছে, হি। এরপর দেখেন এখানে কি আছে, কিল্ড। এখানে এই কিল্ডের আগে কোনো অক্সিলারি ভার্ব নাই, এজন্য এখানে আপনাকে অক্সিলারি ব্যবহার করতে হবে। যেহেতু এখানে কিল্ড রয়েছে মানে ভার্ব টু রয়েছে, ভার্ব টু থাকলে কোন অক্সিলারি হয়, ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ অথবা ওয়ার আপনাকে বসাইতে হবে, ওয়াজ অথবা ওয়ার বসাইতে হবে। ওকে, আচ্ছা, এখন যেহেতু এটা ভার্ব টু তাহলে ওয়াজ বা ওয়ার, তো এখানে হি এর পরে কি বসে, অবশ্যই ওয়াজ, ওয়াজ। তো ওয়াজ বসানোর পরে এখন কিল্ড, এটাকে ভার্ব থ্রি করলে এই কিল্ডই হয়, কিল্ড। তারপরে আপনাকে বাই বসাতে হবে, বাই, কিল্ড বাই, তারপর কি হিমসেলফ কথাটা বসাই দিতে হবে। তো হি কিল্ড হিমসেলফ, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। ঠিক আছে, হি কিল্ড হিমসেলফ, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। কোনো সেলফযুক্ত বাক্য যদি থাকে তাহলে এইভাবে আপনাকে এটা প্যাসিভ করতে হবে। হি অ্যানোয়েড মি, হি অ্যানোয়েড মি, তাহলে এটাকে যদি আপনি ভয়েস চেঞ্জে রূপান্তর করেন প্যাসিভ ভয়েসে, তাহলে সেক্ষেত্রে মিকে সাবজেক্ট করলে কি হয়, আই হয়। তো এখানে আই দেওয়া হয়েছে। এখানে অ্যানোয়েড ভার্ব টু, তাহলে ওয়াজ হয়েছে। অ্যানোয়েডের ভার্ব থ্রি অ্যানোয়েড, অ্যানোয়েডের পরে কিন্তু বাই হয় না, এখানে উইথ ব্যবহার করতে হবে, অ্যানোয়েড উইথ। আর হি যে রয়েছে এই হি এর অবজেক্ট কি, হিম, তাহলে আই ওয়াজ অ্যানোয়েড উইথ হিম। এরপর ফাইনালি আমরা আরেকটা বাক্য দেখতেছি, উই রিড নিউজ পেপার টু নো দি নিউজ অফ হোম অ্যান্ড অ্যাব্রোড। তো এটাকে আপনি যদি প্যাসিভ করেন তাহলে কি হয়, এখানে অবজেক্ট কি, নিউজ পেপার,
অবজেক্ট হচ্ছে কি নিউজ পেপার, নিউজ পেপার লেখা হয়েছে। এরপরে অক্সিলারি বসাইতে হবে, অক্সিলারি এখানে নাই, মূল ভার্ব আছে রিড। তাহলে রিড, রিডের জন্য এই রিডটা কি ভার্ব ওয়ান যদি ধরি তাহলে ইস, তাহলে ইস। এটাকে তো আমরা ভার্ব টুও ধরতে পারি, বাট এটা আমরা ভার্ব ওয়ানই ধরে নিচ্ছি। নর্মালি আমরা ভার্ব ওয়ানই ধরবো। যে তিনটা ফর্ম যদি একই হয়, তিনটা ফর্ম যখন এক হয়, যেমন রিড, 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 এই তিনটা ফর্ম কিন্তু একই। তো এখন আমাদের হয় এটা ভার্ব ওয়ান ধরতে হবে, নাহলে এটা ভার্ব টু ধরতে হবে, আর পরেরটা তো ভার্ব থ্রি। তো আমরা এটা যদি ভার্ব ওয়ান ধরে করি তাও হবে, যদি ভার্ব টু ধরে করি তাও কিন্তু এটার অ্যান্সারটা হবে। তো আমরা এখানে ভার্ব ওয়ান ধরে নিচ্ছি, নিউজ পেপার ইজ, নিউজ পেপার ইজ। এরপরে যে রিড যে ছিল, এই রিডের ভার্ব থ্রি কি রিড, এই রিডটা বসানো হয়েছে এখানে। এরপরে বাকি অংশ, বাকি অংশ কি ছিল, টু নো দ্য নিউজ অফ হোম অ্যান্ড অ্যাব্রোড। এখানে এই জন্য বলা হয়েছে টু নো দি নিউজ অফ হোম অ্যান্ড অ্যাব্রোড, এটুকু দেওয়া হয়েছে। দেওয়ার পরে কি বাই, নর্মালিতে বাই বাই হয়, বাই দেওয়া হয়েছে। আর এই যে উই রয়েছে, এই উইকে যদি আমরা এই উই সাবজেক্টটাকে অবজেক্ট করি তাহলে কি হয় আস। তো এই জন্য এখানে আস বসানো হয়েছে। তো নিউজ পেপার ইজ রিড টু নো দ্য নিউজ অফ হোম অ্যান্ড অ্যাব্রোড বাই আস। তো এই ছিল আজকের আলোচনা অ্যাক্টিভ টু প্যাসিভ অ্যাসার্টিভ সেন্টেন্সের। এরপরে অন্যান্যগুলো সেন্টেন্সেসগুলো নিয়ে আসবো, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এগুলো নিয়ে আসবো, কারণ এগুলো চাকরির পরীক্ষা বা অ্যাডমিশন পরীক্ষা চলে আসে। ঠিক আছে, তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।